আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আমড়ার বোলের টক কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো আমড়ার বোল দিয়ে কিভাবে টক রান্না করা হয়। এগুলো হলো আমড়ার বোল। আমি সামান্য হলুদ দিয়ে এগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি। একটি কড়াইতে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে এটাকে বাদামি করে ভাজবো। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে 2 মিনিটের মতো এটাকে কষাবো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া দিয়ে ভালো করে একটু কষাবো। কষিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দেব। মশলাটা ভালো করে কষানোর পর এখানে আমি হাফ কাপ ছোট মাছ দিয়ে দিলাম। এটাকে আমি 2 মিনিট 3 মিনিট ধরে কষাবো, তাহলে মাছের গন্ধটা আর থাকবে না। এরপর দিয়ে দিব শিমের বিচি। এখানে 1/3 কাপের মতো শিমের বিচি রয়েছে। শিমের বিচিটা অপশনাল, আমি দিয়েছি আমড়ার বোল অনেক টক থাকে, এই কারণে শিমের বিচি দিয়েছি যাতে টকটা একটু কম লাগে। আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখন দিয়ে দিব আমড়ার বোল। এটাকে ভালো করে 2-3 মিনিট কষাবো। আমড়ার বোলের ফ্লেভারটা এত ভালো লাগে, এর জন্য এই টকটা অসাধারণ হয়। আপনারা যারা এই টকটা খাননি একবার হলো এটা খেয়ে ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এটা একদম পানি পানি থাকবে না, একটু মাখা মাখা থাকবে, তাহলে খেতে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। এখন আমি কিছু ধনেপাতা দিয়ে এটাকে একটু জাল করে নামিয়ে ফেলব। রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে সার্ভ করে নেব। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন ও ফুল রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।